প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা সবাই জানি আমাদের এই ক্ষণিকের রংতামাশার জীবন একদিন অবসান ঘটবে। সেদিন আকাশ হবে গলিত তামার মতো, পাহাড় পর্বত বাড়িঘাড়ি চূর্ণবিচূর্ণ হয়ে ধ্বনিত তুলার মতো উপরে উঠতে থাকবে। আকাশের তারাগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে যাবে, সমুদ্র উত্তাল হয়ে পড়বে, তারপর সবকিছু ধ্বংস হয়ে যাবে। এরপর আমাদেরকে কবর থেকে তোলা হবে। যারা মুমিন তাদের মনে হবে এইমাত্র আমরা ঘুম থেকে উঠলাম। তারপর বিচারের দিন আল্লাহ রাব্বুল আলামিন সকলের মুখে সেদিন মোহর এঁটে দেবে, এর ফলে কেউ কথা বলতে পারবে না। শরীরের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ সকলের পক্ষে এবং বিপক্ষে সাক্ষ্য দিবে, কথা বলবে, এবং আল্লাহ সেদিন কাউকে অবকাশ দেবেন না। আলেম জালেম কাফের ও পাপাচারী সবাইকেই মহান আল্লাহ জেরা করবেন। আল্লাহ হবেন সেদিন প্রধান বিচারক। সেদিন কোনো উকিল থাকবে না যে আপনার হয়ে কথা বলবে, এবং মিথ্যা বলে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। তারপর কুরআন এবং সহিহ সুন্নাহর অবমাননাকারীরা সেদিন রেহাই পাবে না। আমাদের সকলের দিন দুনিয়ার আমলের উপর সেদিন বিচার করা হবে। আমাদের ভালো মন্দের বইগুলো সেদিন খোলা হবে। ছোট থেকে বড় এবং ধনী থেকে গরিব পর্যন্ত সেদিন সবাইকে একসঙ্গে উপস্থিত করা হবে, এবং আমাদের পৃথিবীতে করা কাজকর্মের ভিত্তিতে ন্যায় বিচার ঘোষণা করা হবে। চালাকির সঙ্গে নিজ স্ত্রীকে পুড়িয়ে অন্য মহিলাকে আপন করার জন্য একটি পুরুষের ন্যায় বিচার। অতঃপর সে জাহান্নামী। যেসব ব্যক্তিরা তাদের স্ত্রীদের নির্মমভাবে হত্যা করে তাদেরকে মহাবিচারের দিন আল্লাহ রব্বুল আলামিন এইভাবেই জাহান্নামে নিক্ষেপ করে শাস্তি দেবেন। গরিবের আর্তনাদ না শুনে অবৈধভাবে টাকা পয়সা অর্জন করে ফুর্তি করা একজন ব্যক্তির বিচার। অতঃপর সে জাহান্নামী। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা গরিব দুঃখীদের হক মেরে খায়, অন্যের জায়গা জমি অবৈধভাবে হাতিয়ে নেয়, জোর করে তোলাবাজি করে। সমাজে যারা দুস্থ গরিব, যারা অনাহারে দিন কাটায়, তাদের জন্য সরকারি তহবিল থেকে আসা টাকাগুলো যেসব নেতা মন্ত্রীরা আত্মসাৎ করে, বিশেষ করে সেই সব ব্যক্তিদের অবস্থা কিয়ামতের দিন অনেক কঠিন হবে। তাদের শাস্তি। একটি নিরীহ মেয়েকে ধর্ষণকারী একজন ব্যক্তি। অতঃপর সে জাহান্নামী। সমাজে কিছু মানুষ রূপী হিংস্র পশু আছে যারা অসহায় মেয়েদের একা পেয়ে ধর্ষণ করার পর তাদের পুড়িয়ে হত্যা করে, যাদের হাত থেকে রক্ষা পায় না 5 বছরের শিশুকন্যা। কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন সেই সব নরপিশাচদের জাহান্নামে দিয়ে দেবেন, আর তাদের ডাক হবে কুকুরের মতো। রোগীদের পরোয়া না করে অবৈধভাবে টাকা পয়সা উপার্জন করা একজন ডাক্তার। অতঃপর সে জাহান্নামী। মানুষের দ্বারা তৈরি শয়তানের পূজা করে এবং বিভ্রান্ত সৃষ্টি করা একজন ব্যক্তি। অতঃপর সে জাহান্নামী। সমাজে যারা এক আল্লাহর ইবাদত ছেড়ে বিভিন্ন মূর্তির উপাসনা করে এবং যারা শিরিক করে তাদেরকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। আল্লাহ রব্বুল আলামিন অন্যান্য সমস্ত গুনাহ ক্ষমা করে দিলেও যারা শিরিক করে তাদেরকে কখনো ক্ষমা করবেন না। তাছাড়া যারা অন্যায় কাজ করে, অবৈধ কাজ করে, অসহায় মানুষের আর্তনাদ শুনেও গ্রাহ্য করে না, তাদের জাহান্নামে দেয়া হবে। সেই জাহান্নাম যে জাহান্নামের আগুন কখনো নিভে না, যে জাহান্নামের কীট পতঙ্গ কখনোই মরে না। অন্যদিকে দুঃখী ও অসহায়দের সাহায্য এবং তাদের সৎ পথে চলার আহ্বান করা একজন ব্যক্তি। অতঃপর সে জান্নাতি। একজন মহিলা যিনি গরিব হলেও আল্লাহর প্রতি সন্তুষ্টি এবং তার ইবাদত করে, এবং তিনি সর্বদা আল্লাহর আদেশ পালনে সক্ষম। অতঃপর সে জান্নাতি। গরিব মানুষের মুখে খাবার তুলে অসহায়দের সাহায্য করা একজন ব্যক্তি। অতঃপর সে জান্নাতি। আল্লাহর বাণী শুনে এবং মনের মধ্যে আল্লাহর প্রতি ভয় জাগিয়ে তার কাছে ক্ষমা প্রার্থনার মাধ্যমে সৎ পথে ফিরে আসা একজন মহিলার বিচার। অতঃপর সে জান্নাতি।
সৎ পথে এবং অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনকারী একজন যুবক, যে দেশ ও সমাজের উন্নতির জন্য এবং মানুষের ভালোর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। অতঃপর সে জান্নাতি। যারা এই পৃথিবীতে ভালো কাজ করেছেন, আল্লাহর পথে চলেছেন, এবং যেসব ভাই বোনেরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছেন, এবং যারা নরপিশাচদের হাতে হত্যা হয়েছে, তাদের সবাইকে এইভাবে জান্নাতে নিয়ে যাওয়া হবে। এটা সেই জান্নাত যেখানে জীবনের কোনো শেষ নেই। এই ক্ষণিকের জীবন ছেড়ে আমাদের সবাইকে চলে যেতে হবে।